ভাতা নয়, ন্যায্য পে স্কেল চাই। প্রধান উপদেষ্টার দরজায় কর্মচারী কর্মকর্তাদের ঐতিহাসিক খোলা চিঠি। এবং আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে গুরুত্বপূর্ণ বৈঠক। আজ কি বাস্তবায়ন হচ্ছে জাতীয় নবম পে স্কেল? আজ আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যা শুধু সরকারি কর্মকর্তা কর্মচারীদের নয়, বরং পুরো রাষ্ট্রযন্ত্র, প্রশাসনিক কাঠামো এবং দেশের ভবিষ্যতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এটি কোনো হঠাৎ ওঠা দাবি নয়, এটি কোনো একদিনের আন্দোলনও নয়, এটি বছরের পর বছর ধরে জমে থাকা বঞ্চনা, ক্ষোভ, অপমান এবং ন্যায্য অধিকারের আর্তনাদ। প্রশ্ন একটাই, রাষ্ট্র কি তার কর্মচারীদের ন্যায্য অধিকার দিতে প্রস্তুত? বন্ধুরা, বিস্তারিত আলোচনা যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। আজ সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা খুব স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন তারা আর ভাতা নির্ভর বেতন কাঠামো চান না। তাদের একমাত্র দাবি জাতীয় নবম পে স্কেল বাস্তবায়ন। কারণ বারবার ভাতা বাড়িয়ে সমস্যার মূল সমাধান করা যায় না। ভাতা সাময়িক স্বস্তি দেয়, কিন্তু স্থায়ী নিরাপত্তা দেয় না। এই বাস্তবতা সামনে রেখেই জাতীয় ঐক্য পরিষদের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার কাছে একটি খোলা চিঠি প্রদান করা হয়েছে। এই চিঠি কোনো রাজনৈতিক বক্তব্য নয়, এটি ছিল কর্মচারী সমাজের দীর্ঘদিনের চাপা পড়ে থাকা কণ্ঠস্বর। চিঠিতে স্পষ্টভাবে বলা হয়েছে, বারবার ভাতা দিয়ে সমস্যার উপর প্রলেপ দেওয়া হয়েছে, বেতন কাঠামোর মৌলিক বৈষম্য দূর করা হয়নি। একই দায়িত্বে ভিন্ন বেতন প্রশাসনে ক্ষোভ তৈরি করেছে, কর্মচারীদের মধ্যে জন্মেছে হতাশা ও অনিশ্চয়তা। চিঠির একটি লাইন আজ সবচেয়ে বেশি আলোচিত। ভাতা সাময়িক স্বস্তি দেয়, কিন্তু পে স্কেলই পারে স্থায়ী সমাধান দিতে। এই বক্তব্যই আসলে পুরো আন্দোলনের সার কথা। আজ এই খোলা চিঠি প্রধান উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন এবং তারই ধারাবাহিকতায় আজ দুপুর দুটোই প্রধান উপদেষ্টার কার্যালয়ে জাতীয় ঐক্য পরিষদের প্রতিনিধি দলের সঙ্গে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই বৈঠক ঘিরে সচিবালয়ে চলছে আলোচনা। কর্মচারীদের মধ্যে তৈরি হয়েছে প্রত্যাশা, আর গোটা প্রশাসনে দেখা যাচ্ছে নজিরবিহীন আগ্রহ। কারণ এই বৈঠক থেকেই আসতে পারে একটি যুগান্তকারী সিদ্ধান্ত। প্রধান উপদেষ্টার কার্যালয়ের একজন উচ্চ পর্যায়ের কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, সরকার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। আজকের বৈঠকে জাতীয় নবম পে স্কেল বাস্তবায়নের বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে কর্মকর্তা কর্মচারীরা অবমূল্যায়ন, হেনস্থা ও মানসিক চাপে ছিলেন। সরকার সেই বাস্তবতা অস্বীকার করছে না। এই বক্তব্য কর্মচারী সমাজে নতুন করে আশার আলো জ্বালিয়েছে। এখানে একটি মৌলিক প্রশ্ন উঠে আসে, ভাতা থাকতে পে স্কেল কেন এত গুরুত্বপূর্ণ? কর্মচারীদের যুক্তি খুব পরিষ্কার। ভাতা স্থায়ী নয়, যে কোনো সময় প্রত্যাহার করা যায়। অবসর সুবিধায় যুক্ত হয় না, এতে বৈষম্য আরও গভীর হয়। অন্যদিকে একটি পূর্ণাঙ্গ পে স্কেল বেতন কাঠামোকে করে স্বচ্ছ, পদমর্যাদার সঙ্গে সম্মান নিশ্চিত করে, অবসরকালীন নিরাপত্তা বাড়ায়, প্রশাসনে শৃঙ্খলা ও স্থিতিশীলতা ফেরায়। বিশেষজ্ঞরা বলছেন, নবম পে স্কেল বাস্তবায়িত হলে কর্মচারীদের কর্মস্পৃহা বাড়বে, সিদ্ধান্ত গ্রহণে গতি আসবে, দুর্নীতির প্রবণতা কমবে, প্রশাসন হবে আরও দক্ষ ও দায়িত্বশীল। অর্থাৎ এটি শুধু কর্মচারীদের দাবি নয়, এটি রাষ্ট্র পরিচালনার স্বার্থেই জরুরি। সচিবালয়ের এক কর্মচারী বলেন, আমরা রাস্তায় নামতে চাই না, আমরা সংঘাত চাই না, আমরা শুধু চাই ন্যায্য অধিকার। আরেকজন কর্মকর্তা বলেন, ভাতা দিয়ে বহুবার আমাদের চুপ করানোর চেষ্টা হয়েছে, এবার আমরা স্থায়ী সমাধান চাই। এই কথাগুলোই বলে দেয়, এটি কোনো বিলাসী দাবি নয়, এটি বেঁচে থাকার দাবি। আজকের বৈঠক হতে পারে নীতিগত সিদ্ধান্তের সূচনা, বাস্তবায়নের রোডম্যাপ ঘোষণা, অথবা দীর্ঘ অপেক্ষার অবসান। সবচেয়ে বড় কথা, এটি হতে পারে সরকার ও কর্মচারীদের মধ্যে আস্থার নতুন অধ্যায়। আজ দুপুর দুটোর বৈঠক শুধু একটি প্রশাসনিক বৈঠক নয়, এটি লক্ষ লক্ষ কর্মকর্তা কর্মচারীর স্বপ্ন, সম্মান ও ভবিষ্যতের প্রশ্ন। ভাতা নয়, ন্যায্য পে স্কেলই পারে এই সংকটের স্থায়ী সমাধান দিতে। আজ কি ইতিহাস তৈরি হবে, নাকি অপেক্ষা আরও দীর্ঘ হবে? পুরো দেশ তাকিয়ে আছে প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে। আমরা থাকব আপনাদের সঙ্গেই প্রতিটি আপডেট নিয়ে। ধন্যবাদ।